আমার ইমানের মধ্যে তিনটা জিনিস ক্ষতি করে, কুফর, শিরিক, নিফাক মানে মুনাফিকি। কুফরি করলে ইমান ক্ষতি হয়, শিরিক করলে ইমান ক্ষতি হয়, মুনাফিকি করলে ইমান ক্ষতি হয়। এখন আমার তো জানা উচিত, বোঝা উচিত কি করলে কুফরি হয়, কি করলে শিরিক হয়, কি করলে নিফাকি হয়। এটা জানা দরকার না? কেউ জানেন? জানার প্রয়োজন বোধ করছেন? তাহলে এই উচিতটা হাতে কলমে শিখে নেওয়া, উচিত হাতে কলমে শিখে নেওয়া। আল্লাহর কথা শেখানো, একটা হোক, একটা লাইন, 4টা সূরাই শিখেন। আলহামদুলিল্লাহ সূরাটাই শিখেন। তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4টা সূরাই শুদ্ধ করেন, আলহামদুলিল্লাহ সূরা ঠিক করেন, মৃত্যু পর্যন্ত আপনার নামাজ সহি শুদ্ধ হয়ে গেল। কিন্তু কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আছে যাদের এই 4টা সূরা শুদ্ধ নাই, এমন হাজারো লাখো কোটি মুসলমান। এই পরিমাণ বদনসিব তার 60 বছর পার করছে, 40 বছর কত ভাত কত মাছ, আল্লাহর কত বড় দুনিয়া ভোগ করলো, নাফরমানে 4টা সূরা ঠিক করার জন্য সময় মেলে না। কিন্তু বিড়িখানাও বন্ধ হয় না, সাদওয়ানের গপ মারাও বন্ধ হয় না। এমন ডাকাত, এমন শক্ত ডাকাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা জিন্দিগিটা চা দোকানে শেষ করে। চা দোকান মিস যায় না, বৃষ্টি হোক, বান হোক, তুফান হোক, ঘূর্ণিঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, টর্নেডো হোক, সাইক্লোন হোক, মহামারী লাগুক, কিন্তু আপনি বলবেন যে একটা সূরা ঠিক করেন। আরে না, সময় নাই, গপ মারণের সময় আছে। কি জবাব দিবেন আখিরাতে? কি জবাব দিবেন বলেন? কি জবাব হবে? তোমরা যুবক ছেলে যারা সুন্দরভাবে ফরজ ওযুটা করতে জানো না, তোমরা অসংখ্য ছেলে যারা ফরজ গোসল কিভাবে করে শরীয়ত মতো জানো না তো ভাইয়া, ওই শিখলাও তো না। কোনো ব্যক্তি তো এমনি গোসল করলে, সাবান লাগাইলে এমনি পরিষ্কার তো হইল, কিন্তু পবিত্রতা তো ভিন্ন বিষয়। যার উপরে গোসল ফরজ হয়, যার বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়। সেই ফরজ গোসল আদায়ের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম আছে। ওই নিয়মে গোসল না করলে সে যদি 1000 লক্ষ বারও গোসল করে ভিন্নভাবে, এমনে পরিচ্ছন্ন হইতে পারে, গায়ে হয়তো দুর্গন্ধ নাই, কিন্তু সে নাপাক, অপবিত্র। আর অপবিত্র ব্যক্তি তার কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না। কাবা শরীফের ছাদে গিয়ে নামাজ পড়লো, তার নামাজ হবে না। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না? এটা শেখা দরকার না? কই আমরা এখন দিগাই, আমরা এখন দাঁড় করাই, একটা নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, ইন্টারভিউ নিব, চাচারা একজন একজন করে তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ শুনাইবেন, আত্তাহিয়াতু শুনাইবেন। দেখি বাচ্চা যারে কয় সঠিক সেটাই সঠিক, বাচ্চা ভুল বললে ভুল। বাচ্চার মাধ্যমে ইন্টারভিউ হবে, তখন কয়জন পাওয়া যাবে? দিন কি মস্কারি বলে, আখিরাত কি মস্কারিটা? আখিরাত মামুলি মনে করছে না, আমরা আখিরাতকে মনে করেছি এটা একটা সাধারণ জানতেন বিষয়। না বাবা, হাসরের মাঠ সেই মাঠ, 1.25 লক্ষ আম্বিয়ায়ে কেরাম যে মাঠের ভয়ে কাঁদছেন। আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ যেই মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন, দোয়া করছেন, আল্লাহ আমারে মাফ করে দেন, মাফ করে দেন। অথচ নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো কি নাই, কোন নবীর কোনো গুনাহ নাই, আমাদের নবীরও নাই, আগের নবীদেরও নাই। সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবী নিষ্পাপ, আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তবুও তারা হাসরের ময়দানের ভয়ে কেঁদেছেন। জিন্দেগি এর ভিতরে দিয়ে আমার হায়াত, আমার সময়, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, প্রিয় ভাই আমার, এটাই আমার হায়াত। প্রতি ঘন্টা আমার হায়াত, প্রতি মিনিট আমার হায়াত, প্রতি সেকেন্ড যায় আমার থেকে যায় নাকি? প্রতিটা ঘন্টা যায় আমার হায়াত থেকে যায় না? প্রতি মিনিট আমার হায়াত থেকে যায় না? তাই আমি সবসময় এটা বলি, প্রিয় যুবক তোমাদেরকে বলি, বন্ধু, মনে করো আগামী 100 বছর পরে পৃথিবীর মানুষ সব আধুনিক হয়ে চাঁদের দেশে চলে গেছে। মনে করো সবার ঘরদুয়ার হয়ে গেছে চাঁদের দেশে, তো এতে হবেটা কি? তুমি তো থাকতা না, আমি তো থাকবো না। এরপরে পৃথিবী অত্যাধুনিক হয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যাক, আমার কি? আমি তো নাই, আমি তো আর কোনোদিন আসবো না, আমি তো আর কোনোদিন ফিরবো না। এই পৃথিবী যত সুন্দরী হোক, ফেলে যাওয়া বাড়ি যত অত্যাধুনিকে করুক,
আমি তো আর আসবো না কোনো, আমি যেহেতু আর ফিরবো না, আমার এখনকার হায়াতই আমার হায়াত, এটাই আমার পুঁজি, কাজে লাগাইলেও এটা, বরবাদ করলো এটা। এই যৌবন আর আসবে না। এক এক ছেলের আমার বড় মায়া লাগে। আহা, মুসলমানের এমন সুন্দর তাগড়া ছেলে, সুস্থ সবল জওয়ান, একটা নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সেজদা দেয় না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলি, এত বড় জানোয়ার কেমনে হইলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি জানোয়ার? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? কি আশ্চর্য কথা বেটা, যে কিভাবে সম্ভব বেটা? আরে কোন মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? কেমনে পারলি বেটা? একটা সেজদাও দিলি না সারাদিনে? ছি 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 বেটা, এ তো রাস্তার কুত্তার চাইতে খারাপ। কুত্তার উপরে তো সেজদার হুকুম নাই, এজন্য সে সেজদা দেয় না। বলো না, কুকুরের উপরে হুকুম আছে? কুকুরে সেজদা দিতে বলছে, এই জন্য সে সেজদা দেয় না। তোরে তো বেটা হুকুম দিছে বেটা, তোকে তো সেজদার হুকুম দিছে, নাফরমান। তুই সেজদা দিবি না কেন? বলো মিয়া, এগুলো চুল রাখছো? চুল এগুলা মুসলমানের চুল? কাফের বেঈমানের মধ্যে যাদের কোনো বংশ পরিচয় নাই, যাদের জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, খোদার কসম এগুলা তাদের চুল। আমি চ্যালেঞ্জ করলাম, কাফের বেঈমানের মধ্যে যাদের বংশ নাই, যাদের কোনো জাত ফাত নাই, তাদের চুল এগুলো। মুসলমান তো নাই, কোন কাফেরের মধ্যে যদি কোনো বেলে তার একটা বংশ পরিচয় আছে, এগুলার সেলুনের দোকানের যে সমস্ত চুলের কাটিং লাগাইয়া রাখে, এগুলা কাফেরদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি নাকি? বোঝেন নাই কথাটা? এগুলা ইহুদিদের নামি দামি ব্যক্তি, খ্রিস্টানদের মধ্যে নামি দামি ব্যক্তি। তো তাইলে তো কার মতো চুল রাখলি বেটা? তুই এত নিচে নামলি কেন? একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যুবক এত নিচে নামলি কেন বেটা? এত ফাঁসা ফসলি কেমনে? এত 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 ফাঁসে কেমনি মানুষ? আমি ওই দিন একটা সুন্দর জিনিস পড়ছি, এক জায়গায় লেখা আছে যে বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা ক্ষুধার্ত থাকে, কিন্তু শিকার না করে খাবার খায় না। এই জন্য লিখছে যে কুত্তা উচ্ছিষ্ট ভোগ করে, ফেলে যাওয়া ঝুটা সেটা মুখে নেয়, কিন্তু বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা উপাস থাকবে, কিন্তু শিকার না করে কোনো ফেলে দেওয়া উচ্ছিষ্ট সে নিবে না। জঙ্গলের বাঘের বীরত্ব। মরে যাব প্রয়োজনে না খাইয়া, আত্মসম্মান। কিন্তু কারো উচ্ছিষ্ট আমি কি খাবো না, এটা কুকুরের স্বভাব। এজন্য একটা ছেলে মনে রাখ, তুমি বেটা প্রয়োজনে মরে যাবা মুসলমান, কিন্তু বেঈমানের অনুসরণ আমি কেন করব বেটা? কাফের অনুসরণ করব? আমার প্রয়োজনে মরে গেলাম, আমি না খাইয়ে মরলে কি মরে যাওয়া কি শরমের কিছু? বলো একটা ছেলে, বলো ভাই, মৃত্যুবরণ করা কি শরমের কিছু? কথা বলেন না। না না, ইন্নালিল্লাহ, ছি ছি ছি, এত মরিয়া গেছে, এটা এটা এরকম কিছু? কেউ মারা গেলে কি লজ্জার কিছু? তো সমস্যা কি? 14 গোষ্ঠী মরছে, আমি মরে যাবো, এত অসুবিধা কি? আমি তো থাকতেই আসি নাই, আমি তো এমনিই মরে যাব। প্রিয় ভাই আমার, বুঝতে শিখো বাপ, ভাবতে শিখো। এখানে তোমরা যে কয়জন ছেলে বসছ, তোমরাই নতুন করে ভাবো, হাসি দিয়ে উড়াই দিও না, আরেকজনে তোমারে ভালো হইতে দিবে না।
আরেকজন ভালো হইতে দিবে না। সমবয়সী ভালো হতে দেয় না, অধিকাংশই সমবয়সী নষ্ট করে দেয় বেশি। এই জন্য এটা নিয়মই, জীবনে ভালো পথে চলতে হলে নিজের চাইতে বড় সিনিয়র নেককার ফরহেজগার মুত্তাকি কাউকে অনুসরণ করতে হয়। এটাই নিয়ম, এটা যুগ যুগ ধরে নিয়ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে কলিজায় আল্লাহর স্মরণ নাই ওইটা আলগা ঘর, সারা বাড়ি। ওই দিলে আর মানুষ থাকে না, ওই দিলে কুকুর বিড়াল থাকে, ওই দিলে সাপ বিচ্ছু থাকে, ওই দিলে জানোয়ার থাকে, ইনসান থাকে না। এই জন্য যুবক, তোমরা যারা 24 ঘন্টা জিন্দিগি মোবাইলের উপরে উৎসর্গ করে দিছ, মনে রাখো বাপ, একদিন আফসুস করতে হবে। একদিন চোখ মেলে দেখবা, পিছন ফিরে তাকায়া দেখবা কিছুই নাই। ভালোবাসার সেই বন্ধু নাই যে মেয়ের পিছনে ঘুরে জীবন শেষ করছো, ওয়ও নাই যে বন্ধু নামের দুষ্ট যারা কোনোদিন তোমারে নামাজ পড়তে বলে নাই, ওরাও তোমার সাথে নাই। তুমি একাই একাই একাই। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা এখন আর আলোচনা আসেনি। আরে অহন আজকে 3-4 দিন আর কোনো আলোচনা আসেনি, খালাস। কে কারে মনে রাখে? ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই অপদার্থ ওইখানে বসে বসে বারবার ব্যস্ত মোবাইলের ছবি উঠানো নিয়ে। কারে বলে? মানুষ রে বলে না প্লাস্টিক রে বলে, খবরও না। অনেকটাই প্রতিবন্ধী অনেক ছেলে। কেন হাসে কইতারতাম? বিশ্বাস করেন, অনেক বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ যে বুঝেই না আমি কি করছি। নিজের ছবি নিজে তোলে, নিজেই হাসে, নিজে হাত উঠায় হাসে। এটা পাগল না বলে? আমি একবার পাবনা গেছিলাম ওই পাগলা কারণ ওরে দেখতে, ওরে মাহফিলে গেছি, ওরা আমার দেখাইতে নিছিল। ওরা তা আসর থেকে মাগরিব আমি দেখছিলাম এই পুরা পাবনা, যেখানে মেন ওই বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল ওইখানে না, ওইখানে দেখতে গেছি। তো এরকম এক ছেলে, আগ্রা ছেলে, তাই বললাম তোমার নাম কি? বাবাকে চিনেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই বুঝলাম সে তো পাগল। বুঝেন নাই? এবং বিশ্বাস করো ভাই, যদি 200-300 মানুষ দেখছি, ছেলে ছেলে আলাদা আলাদা, এর মধ্যে আমার মনে যদি 200 বাচ্চা মানে দেখে থাকি লোক, 198 জন যুবক, কসম খোদা। 2 জন হবে বুড়া মানুষ, বয়স্ক লোক, আর সব নওজোয়ান, সব মাদকাসক্ত, নারীতে আসক্ত, প্রেমে ব্যর্থ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ব্রেন সমস্যা। আরেকটা আশ্চর্য জিনিস দেখছি, লক্ষণীয় হলো, যখন আমি মাগরিবের আজান দিয়ে ফেলছে, তখন আজান চলাকালীন সময় বের হইতেছিলাম, মানে পাশেই মসজিদ, তো আজান দিয়ে ফেলছে, তখন দেখছি আমি যেই সেলটার সামনে দাঁড়ানো, ওইখানে একটা, এই সবগুলো তো পাগলই, এগার সামনে একটা ছেলে আজান দিছে, এরপরে নামাজে দাঁড়াইছে জামাত। আমি গুনছি 11 জন, ওরা নামাজ পড়তেছে মাগরিবের। আমার চোখে দেখছি, আমার তখন আফসোস লাগছে যে আহারে, এ তো পাগল, এরপরও তো মালিকের সেজদা দিতে দাঁড়াইছে। আর আমার এই সুস্থ সবল সন্তান, এমনও যাদের জীবন যায়, যারা 365 দিনে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ে। আল্লাহ বলেন, শত ব্যস্ততা যাকে 5 ওয়াক্ত নামাজ ভুলায় না, সে মানুষ। সে কি মানুষ? সে কি? 1 নাম্বার যে আল্লাহর জিকির বলে না, আল্লাহর নাম নেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আল্লাহকে ডাকতে থাকি। কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার,
কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো বলে আস্তাগফিরুল্লাহ, কখনো বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি হলে বলে মাশা আল্লাহ, প্রত্যাশা মতো পেলে বলে আলহামদুলিল্লাহ, দুঃখ পেলে বলে ইন্না লিল্লাহ, অবাক হলে বলে মাশা আল্লাহ। এভাবে বলতেই থাকে হার হালাতে, সুখেও আল্লাহর নাম নেয়, দুঃখেও আল্লাহর নাম নেয়। আল্লাহ বলেন ওই তো আমার বান্দা। ও হাসলেও বলে আলহামদুলিল্লাহ, কাঁদলেও বলে ইন্না লিল্লাহ। ও তো সারাক্ষণ আমার নাম নেয়, ওই তো আমার, ও তো আমার। এই জন্য এটা অনেক বড় নিয়ামত যে যার জবান আল্লাহর নাম ডাকে, আল্লাহকে ডাকে। জবানকে আল্লাহ তাআলা, জিহ্বা যার আল্লাহর নামে ডাকে, বহুত বড় শুকরিয়া। এই বাপ, বহুত বড় শুকরিয়া। কিতাবের মধ্যে আমরা পড়ছি যার একবার আল্লাহর ডাক আল্লাহ কবুল করে, তাকেই আল্লাহ দ্বিতীয়বার ডাকার সুযোগ দেয়। যে একবার ডাকলে আল্লাহ এটা কবুল করছে, তো সে দ্বিতীয়বার আবার ডাকে, আবার ডাকে, আবার ডাকে, আবার ডাকে। একটা সময় বান্দা আল্লাহকে ডেকে মজা, এই জন্য বেশি বেশি আল্লাহকে ডাক। বলেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এই 6 তাসবিহ সব হয়ে গেল। আল্লাহরে ডাকা দরকার কিনা, তো পড়লাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ মাফ চাওয়া দরকার নেই, তো পড়লাম আস্তাগফিরুল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়া দরকার নেই, তো পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাকি রইল কি? আর বাকি রইল কি? বহুত মজা। এই জন্য এই 6 তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন, বলেন নিজে নিজে কোন। মোবাইল হাতে ধরে রাখলে আসলে ফায়দা হয় না। মোবাইল হাতে ধরে রেকর্ড করলে দিলে কোনো কথা বসে না। এই জন্য দয়া করে যারা এই মোবাইল হাতে ধরে রেকর্ড করছে, এটা বন্ধ করে দিলে ভালো, নিজের জন্য শুনলে ভালো। এমনিতেই তো আমাদের ওয়াজ মোবাইলে হাজার হাজার আছে, তো কাজেই এটা তো অবসর সময়ে শুনবার মতো ব্যবস্থা আছে, কিন্তু সামনাসামনি চোখের দিকে তাকাইয়া শুনবার যখন সুযোগ মিলে, এটা বহুত বড় গনিমত। যেই কোনো আলেম, ওলামায়ে কেরামের চোখের দিকে তাকিয়ে আল্লাহর কথা শোনা, এটার অনেক বড় ফজিলত, এটা ফায়দা বেশি, এটা আসর করে, প্রভাব বিস্তার করে। এই সশরীরে উপস্থিত থাকা, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই এই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে ওই ব্যক্তির জন্য যার দিল আছে, লিমান কানা লাহু কলবুন, তার মানে অন্তর খোলা। 2 আও আলকাস সামআ, সে তার কানকেও ওই কথার দিকে মনোযোগী করছে। অহুয়া শাহীদ, সশরীরে সচক্ষে উপস্থিত আছে।
তাহলে এই তিনটা জিনিস, দিল, কান, চোখ একসাথে হলে আল্লাহ তাআলা বলেন আল্লাহর কথার মধ্যে ওই ব্যক্তির জন্য উপদেশ রয়েছেই রয়েছে, নিশ্চয়ই তার জন্য উপদেশ। ওই ব্যক্তি কি হয়? ধীরে ধীরে জীবন বদলে, দিল খোলা, কানও খোলা, চোখও খোলা। এই জন্য চোখ দিয়ে তাকাইলে ভালো, কান দিয়ে মনোযোগ দিলে ভালো, দিলটাকে আল্লাহর কথার দিকে মনোযোগী করলে ভালো। মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না, সিস্টেম নাই, সিস্টেমে নাই। এজন্য আপনি যদি জোর করে কষ্ট করে দিলের মধ্যে আল্লাহর কথার দিকে মনোযোগ দিতে পারেন, তো কিছুক্ষণের জন্য হলো ধীরে ধীরে অন্য চিন্তা সরে যাবে, অন্য চিন্তা সরে যাবে, দিল প্রশান্ত হবে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন আল্লাহর জিকিরের বরকতে দিল প্রশান্ত হবে, অন্তর। এজন্য যেই কোনো মানুষ কিছুক্ষণ জিকির করলে মনোযোগ দিয়ে, অল্প সময়ের পরেই তার দিল প্রশান্তি লাগে, অন্যান্য পেরেশানি কমে যায়, ভুলে যায়। আল্লাহর জিকিরের বরকতে দিল শান্ত হয়। এজন্য এটা সব সময়ের জন্য বলি ভাই, আমাদের যে সমস্ত মানুষ দেখবেন প্রথম কাতারে বসেও জুমার দিন ইমাম সাহেব যখন বয়ান করে, তখন অনেক মানুষ আছে মাঝ বয়সী লোক ঘাড় নিচের দিকে নামায় রাখে, ইমাম সাহেবের কথার দিকে তাকায়া শুনে না। এটার একটা মূল কারণ হলো, এক হলো গাফেল, দ্বিতীয় হলো অহংকারী, মুতাকাব্বির। যে বলবেন না আপনার কথা, আপনি কইবেন না, শুনতেছি না, বুঝেন না, শুনলেই তো হইল, একটা সাইয়া তেমন লাগবে আপনি। এই অহংকার, আল্লাহর কথার প্রতি আন্তরিক। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে মাল কিবির, অহংকার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দুইটা জিনিস, এক বাতারুল হক, হককে অবজ্ঞা করা, দুই গামতুন নাস, মানুষকে তুচ্ছ করা। মানুষকে কি করা? তুচ্ছ তাচ্ছিল্য করা। আর হক যত কিছু কোরআন সুন্নাহ সম্মত, এটাকে অবজ্ঞা। তাহলে এটা এক নাম্বার। তা আমরা দ্বিতীয়টা যদিও কিছুটা বুঝি, প্রথমটা বুঝি না। মানে দ্বিতীয়টা আমরা মোটামুটি বুঝি, যে কাউরে তুচ্ছ তাচ্ছিল্য করলে মানুষ মোটামুটি বুঝে, এটা বলে যে বেটা অহংকার করা যায়, বড়লোক ইতিহাস, এটারে বুঝে যে সে অহংকার করছে। কিন্তু অথচ হক, কোরআন সুন্নাহর যাবতীয় কথা, আমি গাড়ির বসে একটা পারিবারিক গ্রামে খুব জরুরি কথা বলতেছিলাম মোবাইলে, বলতে 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 এই পর্যন্ত আসছে, একেবারে দরজার এন পর্যন্ত। ও চাচা জ্যাঠার গো কথা, চাচতো ভাই জ্যাঠতো ভাই গো বাড়ির জায়গা জমি এগুলা। এখন আইসা যে কথা শেষ করে 1 মিনিট দম ফালামু, মাশাআল্লাহ ফয়সাল এর আগেই ছেড়ে দিছে। এখন যাইছে তো আমি একটু জিরামু, মানে 1 মিনিট দাঁড়ামু, আর ওই ক্যাপাসিটি ফয়সাল ছাড়লই কখন, দৌড় দিয়া গেলই কখন আমার সামনে। আমি বুঝলাম না মানুষ না জিন, আল্লাহ জানে। ফয়সাল তো আমাকে অনেক মহব্বত। চলেন, তো এই জন্য বললাম এই আল্লাহর কথার প্রতি মনোযোগী, এটা অহংকার যে আমরা হক
আল্লাহর কথার প্রতি আন্তরিক হলেন না। এই ঘাড় নোয়াইয়া শোনা উচিত না, বরং আল্লাহর কথার প্রতি খুব আন্তরিকতা দেখান, খুব আন্তরিকতা। কোনোভাবেই যেন হকের প্রতি আপনার কোনো অবজ্ঞা প্রকাশ না পায়, তাহলে এটা অহংকার হবে। আর অহংকার কোরআনে আছে স্পষ্ট, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলেন অহংকারীদের জন্য জাহান্নামই তাদের ঠিকানা। ইবলিসকে আল্লাহ বলছিলেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আদমকে যে তুমি সেজদা করলা না, এই অহংকার করাটা তোমার জন্য ঠিক হলো। তাহলে এটাকে আল্লাহ তাআলা কি বলছেন? অহংকার। সেজদা না করাটাকে আল্লাহ কি বলছেন? তাহলে হক কে অবজ্ঞা করা, প্রত্যাখ্যান করা, এটা অহংকার। অহংকার। এজন্য কোনোভাবেই একসাথে সব বদলায় যাবে একই দিনে, এটা সম্ভব না। এক ওয়াজে আপনারা সবাই আজকে জুনায়েদ বাগদাদি হয়ে যাবেন, বিষয়টা এমন না। জুনায়েদ বাগদাদি নিজেও কোনো এরকম 1-1.5 ঘন্টায় জুনায়েদ বাগদাদি হয়ে গেছেন, তা আপনি হইবেন কেমন? বাইজিদ বোস্তামি নিজেও তো 1 ঘন্টায় হয়ে গেছেন, তা আপনি হইবেন কেমন? কিন্তু আন্তরিক থাক। আমার ঘাটতি আছে, আমার কমতি আছে, আমার ত্রুটি আছে, কিন্তু আমি আমার আল্লাহর কথার প্রতি আন্তরিক, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আন্তরিক, ভালোবাসা আছে আমার, চেষ্টা করছি আমি আগাইতে। এই আন্তরিকতা, এই মহব্বত, এই আগ্রহ আল্লাহ তাআলা যদি গ্রহণ করে, তো অল্পের মধ্যেও আল্লাহ চাইলে অনেক দিয়ে দিন। আপনারা শুনছেন অনেকে, একটা হাদিস আছে, এক সাহাবী সাধারণ সহজ সরল একজন সাহাবী একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, মাতা সাআ, কিয়ামত কখন হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা আ'দাত্তা লাহা, কিয়ামত যেদিনে হয় হবে, কিন্তু তোমার প্রস্তুতি কি সেটা কর। তুমি প্রস্তুতি কি নিয়েছো সেটা বলো। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদা সাদা মানুষ, খুব বেশি পরিমাণ নামাজ রোজা অনেক করতে পারি নাই, তবে যেটুকুই নামাজ রোজা করি আপনাকে, আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহকে খুব ভালোবাসি, আপনি রাসূলকে খুব ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনে নাও, আল মারউ মা'a মান আহাব, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সঙ্গী হবে, তার সাথেই হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস এই সাহাবী বলেন, মুসলমান হওয়ার পরে নবীজির সাহচর্যে আর কোনোদিন আমরা সাহাবীরা এতটা খুশি হই নাই এই কথা শুনে সেদিন যে পরিমাণ আমরা খুশি হয়েছি। যে নামাজ রোজা তো সাধ্যমতো করার চেষ্টা করতেছি, তবে আল্লাহ নবীকে খুব ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। অতএব নবী ওয়াদা দিছে যে ভালোবাসলে তারই সঙ্গী হব, তাহলে আশা করি হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হইতে পারে। এই জন্য বলি দোস্ত, প্রত্যাখ্যান করা, অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা, আরে তো বেটা দেখছি কত জানে, কত বুজুর্গি কে কিতা করছে দেখছি না, এই কি বললেন, হ্যাঁ এটা কি বললেন? অনেক ছেলে পেলে আছে, কোনো একটা ছেলে যদি একটু বলে চলো ভাই নামাজ, হ্যাঁ রে বাপরে, নতুন করে বুজুর্গ না হয়েছে, আজীবন করছে বাটফারি, অনাইছে তাই নেই নামাজ পড়তে। এটা কি করলো? কাকে অবজ্ঞা করলো? কাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো? সে তোমাকে নামাজের কথা বলছে, সে তোমারে আল্লাহর কথা বলছে, সে তোমাকে আখিরাতের কথা বলছে। এজন্য দ্বীনকে অবজ্ঞা করা, ইসলামের কোন একটি জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ কোন একটি হুকুম আহকামকে তুচ্ছ করা, অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ইস্তেহজা আরবিতে বলে, এটা কুফরি।
এটা মনে রাখবেন। ইসলামের কোনো একটি বিধান, শরীয়তের এক বিন্দু কোনো একটি বিধানকে, একেবারে একটা জুজ, একটা অংশকে, 4 রাকাত নামাজ সামনে 1 রাকাত, একটা রুকু, একটা সেজদা, একটা সুবহান রাব্বিয়াল আযীম, এই একটা জাররা পরিমাণ একটা জুজকে অস্বীকার করা, এটা কুফরি। অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা, এটাও কুফর, এটাও কুফর। এটা মস্কারি না। কোন আলেমে দ্বীনকে আপনি অবজ্ঞা করলেন, তুচ্ছ করলেন, কেন? হুজুর হওয়ার কারণে, এই তো না। ঠিক আছে, হাসরের ময়দানে জবাব দিন। কোন দাড়িওয়ালা যুবককে কেন অবজ্ঞা করলেন? দাড়ি রাখছে অল্প বয়সে, এই জন্য তো না। ঠিক আছে, হাসরের ময়দানে জবাব দিন। কোন স্কুল পড়ুয়া ছেলে টুপি মাথায় দিছে, তারে অবজ্ঞা করলেন, টিটকারি মারলেন, কি জন্য? টুপি মাথায় দিছে এই জন্য তো। আচ্ছা, হাসরের ময়দানে টের পাবে, হাসরের ময়দানে টের পাবে। কোন অল্প বয়সী মেয়ে বোরখা পড়ছে, এই জন্য তাকে টিটকারি করলেন, তো ঠিক আছে। কাকে টিটকারি করলেন? বোরখাকে তো না। অপেক্ষা করেন, হাসরের ময়দানে টের পাবেন, যখন দেখবেন ইমানই হারিয়ে গেছে। এজন্য প্রিয় নওজোয়ান, তোমাদেরকে বলি, বাপ, বয়স্ক বাপ, ইসলামের যেই কোনো বিষয় নিয়ে কথা বলতে খুব সতর্ক, খুব সতর্ক, খুব সতর্ক। আমার একদিন একজনে বলছে যে এক আল্লাহর বান্দাস পাগড়ি মাথায় দিতেছেন আমাদের সময়। তা আরেকজন পাশের থেকে বলতেছে, সেই বলছে আমারে, হুজুর আমারে কয় এসব তেনা বান্ধনের টাইম এখন নাই, এসব তেনা তুনা বান্ধনের টাইম এখন আর কি না, অন মাটি কাটানোর টাইম। অন কি মাটি কাটানোর টাইম? তাহলে তেনা বান্ধনের টাইম যেহেতু নাই, তো তুই কিতা করতো? তুই তো মাটি কাটতো, বুঝছেন? এটা কি বললা তুমি? কাকে অবজ্ঞা করলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরিধান করছেন শত শতবার, হাজার হাজার বার। তাইলে আমি পরিধান করি নাই এখন, এটা হলো একটা বিষয়। আর তো আমি অবজ্ঞা করছি, এটা ভিন্ন বিষয় না? এই জন্য ছেলেরা, বাবা, তোমাদের কবুল, আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করা, কোনোভাবে অবজ্ঞা করা ঠিক না। এর দ্বারা অহংকার হয়, কুফরি হয়, মুশকিল আছে অনেকভাবে। আমি আপনাদের কাছে সব সময় আমার একটা ছোট্ট আবদার, প্রিয় ভাই, ইসলাম সম্পর্কে, নিজের ঈমান সম্পর্কে মজবুতির সাথে জানা দরকার। আমরা ঈমানটাকে অনেকটা মামুলি মনে করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য এটা পারলেই মনে করি যথেষ্ট। না রে ভাইয়া, এই বাক্য এটা শুধু মুখস্থ পারা যথেষ্ট না, এটা তো ঈমানের কালেমা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, বুখারী মুসলিমের হাদিস, সর্বশ্রেষ্ঠ কোরআনের পরে কিতাবের হাদিস, যে ঈমানের 70টার চাইতে বেশি ডালপালা, শাখা প্রশাখা রয়েছে। আর মুহাদ্দিসিন ওলামায়ে কেরাম গবেষণা করে বের করছে নবীজির সবগুলো কথা থেকে যে ঈমানের 77টা শাখা। কয়টা? তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সেই 77টি শাখার মধ্যে একটি বড় প্রধান শাখা লা ইলাহা ইল্লাল্লাহর এই কালেমাটা বলা। তাহলে এটা তো যত মোটাই হোক, এটা একটা শাখা। কথা বোঝেন নাই আপনি? তাহলে বাকি 76টা শাখা, সেগুলা কি? সেগুলা এক মুমিনের জানার কোনো দরকার নাই? সেই 76টা আমার কাছে আছে না নাই, এটা কি মিলানো দরকার না? বলে, আমার কাছে ছোট বই আছে, আমি আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ,
যার কাছে আমি সবসময় আমরা যাই, ওলামায়ে কেরাম থাকি। এবার ওই আগস্ট মাসের 1, 2, 3 দিন ছিলাম হজরতের খানকায়। ওইখান থেকে অনেকগুলো ওনার খাদেমরের সহ বই আনাইছি, এগুলো বিক্রি করার জন্য। আমি বলছি এমনি বলমু, মানুষ আল্লাহর বান্দারা কিনে। এখানে একটা বই আছে ইমানের 77 শাখা, ছোট বই, এটা দিবে আপনার করে দেখাবে লাস্টে যাওয়ার সময়। আরো কতগুলো সুন্দর সুন্দর বই আছে, কিনবেন। তো বলতেছি যে বোঝানোর উদ্দেশ্য হইল ইমানের কদর করা, ইমান সম্পর্কে জানা। আমার ইমানের মধ্যে 3টা জিনিস ক্ষতি করে: কুফর, শিরিক, নেফাক মানে মুনাফিকি। কুফরি করলে ইমান ক্ষতি হয়, শিরিক করলে ইমান ক্ষতি হয়, মুনাফিকি করলে ইমান ক্ষতি হয়। এখন আমার তো জানা উচিত, বোঝা উচিত কি করলে কুফরি হয়, কি করলে শিরিক হয়, কি করলে নেফাকি হয়। এটা জানা দরকার না? কেউ জানেন? জানার প্রয়োজন বোধ করছেন? তাহলে এই উচিতটা হাতে কলমে শিখে নাও। উচিত তো হাতে কলমে শিখে নেওয়া। এই জন্য এই যে ইসলাহি মসজিদগুলো আমরা এতটা গুরুত্ব দেই যে বারবার হওয়া দরকার, বারবার মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে, যেন মুসলমানের মধ্যে দিন শিখার প্রেরণা বাড়ে। যত শুরুতে হইতে পারে, 1 ঘন্টার জন্য হোক, 10 ঘন্টার জন্য হোক, 1 দিনের জন্য হোক, 3 দিনের জন্য হোক, 10 বছরের জন্য হোক, যেমনে পারো, জওয়ান, বুড়ো, নারী, পুরুষ, ছোট বাচ্চা, প্রত্যেককে আল্লাহর দ্বীন পৌঁছানো দরকার। আল্লাহর কথা শেখানো, একটা হোক, একটা লাইন, 4টা সূরাই শিখেন। আলহামদুলিল্লাহ সূরাটাই শিখেন। তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরাই শুদ্ধ করেন। আলহামদুলিল্লাহ সূরা ঠিক করেন, মৃত্যু পর্যন্ত আপনার নামাজ সহি শুদ্ধ হয়ে গেল। কিন্তু কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আছে যাদের এই 4টা সূরা শুদ্ধ নাই, এমন হাজারো লাখো কোটি মুসলমান। এ পরিমাণ বদনসিব, বদনসিব তার 60 বছর পার করছে, 40 বছর কত ভাত কত মাস, আল্লাহর কত বড় দুনিয়া ভোগ করলো, নাফরমানে 4টা সূরা ঠিক করার জন্য সময় মেলে না। কিন্তু বিড়িখানাও বন্ধ হয় না, চা দোয়ানের গপ মারাও বন্ধ হয় না। এমন ডাকাত, এমন শক্ত ডাকাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা জিন্দিগিটা চা দোকানে শেষ করে দিচ্ছে। চা দোকান মিস যায় না, বৃষ্টি হোক, বান হোক, তুফান হোক, ঘূর্ণিঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, টর্নেডো হোক, সাইক্লোন হোক, মহামারী লাগুক, কিন্তু আপনি বলবেন যে একটা সূরা ঠিক করেন, আরে না, সময় নাই, গপ মারণের সময় আছে। কি জবাব দিবেন আখিরাতে? কি জবাব দিবেন বলেন? কি জবাব হবে? তোমরা যুবক ছেলে যারা সুন্দরভাবে ফরজ ওযুটা করতে জানো না, তোমরা অসংখ্য ছেলে যারা ফরজ গোসল কিভাবে করে শরীয়ত মতে জানো না তো ভাইয়া, ওই শিখলাও তো না। কোন ব্যক্তি তো এমনি গোসল করলে, সাবান লাগাইলে এমনি পরিষ্কার তো হইল, কিন্তু পবিত্রতা তো ভিন্ন বিষয়। যার উপরে গোসল ফরজ হয়, যার বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়, সেই ফরজ গোসল আদায়ের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম আছে। ওই নিয়মে গোসল না করলে সে যদি 1000 লক্ষ বারও গোসল করে ভিন্নভাবে, এমনে পরিচ্ছন্ন হইতে পারে, গায়ে হয়তো দুর্গন্ধ নাই, কিন্তু সে নাপাক, অপবিত্র। আর অপবিত্র ব্যক্তি তার কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না, কাবা শরীফের ছাদে গিয়ে নামাজ পড়লো তার নামাজ হবে না। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না? এটা শেখা দরকার না? ওই আমরা এখন দিগাই, আমরা এখন দাঁড় করাই, একটা নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, ইন্টারভিউ নিব, চাচারা একজন একজন করে তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহ শুনাইবেন, আত্তাহিয়াতু শুনাইবেন, দেখি বাচ্চা যারে কয় সঠিক সেটাই সঠিক, বাচ্চা ভুল বললে ভুল, বাচ্চার মাধ্যমে ইন্টারভিউ হবে,
তখন কয়জন পাওয়া যাবে? দিন কি মস্কারি? বলে আখেরাত কি মস্কারি? আখেরাত মামুলি মনে করছে না। আমরা আখেরাতকে মনে করেছি এটা একটা সাধারণ জানতেন বিষয়। না বাবা, হাসরের মাঠ সেই মাঠ, ১.৫ লক্ষ আম্বিয়ায়ে কেরাম যে মাঠের ভয়ে কাঁদছেন। আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ যেই মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন, দোয়া করছেন, আল্লাহ আমারে মাফ করে দেন, মাফ করে দেন।